আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। এত আয়োজন কাদের জন্য করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি আমার প্রতিবেশীদেরকে ইফতারি দিব, পাশের বাসার ভাবিদেরকে আর কি। তো একই জায়গায় অনেক বছর ধরে আছি, প্রতিবেশীরা একদম আপনজনের মতন হয়ে গেছে। সকালবেলা উঠে প্রথমে আমি আলু সিদ্ধ এবং পাস্তার জন্য পানি বসিয়ে দিয়েছি। পাস্তাটাও সিদ্ধ করে রেখে দিব। একা হাতে সব কিছু করব সেটা নিয়ে একটু টেনশনে আছি, সময় মতো ইফতারিটা দিতে পারবো কিনা। সেহেরি খেয়ে যখন শুয়েছিলাম তখন আর ঘুম আসতেছে না, কিভাবে যে কাজগুলো করে নিব সেই চিন্তায় আমি রান্না করে চলে আসছি। তো এদিকে আমি বুন্দিয়ার মতন এগুলা বানিয়ে নিয়ে দুধের একটা শিরা করে সেই দুধের শিরাতে বুন্দিয়াগুলা দিয়ে দিব। একদম রসমালাইয়ের মতন ফুলে যাবে এগুলা। তো খেতে অনেকটা রসমালাইয়ের মতন ভালোই লাগে, অনেক মজা হয় এটা। তো সব কিছু বানিয়ে নিয়ে আমি এখন দুধের মধ্যে দিব না, ইফতারি দেওয়ার আধা ঘন্টা আগে এগুলা আমি ঢেলে দিব দুধের মধ্যে। তো এদিকে পেঁয়াজি, আলুর চপ, ছোলা এগুলা সব রেডি করে নিচ্ছি। ছোলাগুলো আমি সিদ্ধ ছিল ফ্রিজে, এগুলো নামিয়ে রাখছি। আর অনেকগুলা পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রাখছি পাস্তার জন্য। দেখতে না দেখতে রহমত ও বরকতের মাসটা কিভাবে যে চলে যাচ্ছে টেরও পাওয়া যাচ্ছে না। আগামী বছর যদি আল্লাহ হায়াত দেয় তো রোজা রাখতে পারবো আর কি। তো আমি জোহরের নামাজের আগে সব কিছু রেডি করে রাখবো। জোহরের নামাজ পড়ে তারপরে এসে সব কিছু ভাজাভুজি করবো আর কি। আমি এদিকে আপুদের সাথে কথা বলতে বলতে লাইকটি চেয়ে নিতে ভুলে গেছি। প্লিজ আপুরা একটি লাইক দিবেন। আর আমার ভিডিওতে নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছেন, তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা জানাচ্ছি আমার ছোট্ট ফ্যামিলিটাকে আস্তে আস্তে বড় করার জন্য। বুন্দিয়ার জন্য দুধটা একটু পাতলা লাগতেছে, তাই আমি পাউডার দুধকে একটু পানিতে গুলিয়ে নিয়ে এই তো দুধের মধ্যে ঢেলে দিব। তো ঘন ঘন লাগে, এমনিতেও পাউডার মিল্ক দিলে ঘন ঘন লাগে, খেতে অনেকটা মজা লাগে আর কি। কাউকে কিছু দিতে গেলে অনেকটা ভালো লাগা কাজ করে। তো কিভাবে ভালোভাবে দিব, কিভাবে মজা হবে সেই চিন্তাই করি। আমার স্বাদ এবং সাধ্যের ভিতরে যতটুকু পেরেছি আমি ইফতারিগুলা দেওয়ার চেষ্টা করতেছি। তো এদিকে আমি সব কিছু রেডি করে রেখে গোসলে চলে গেছি। গোসল করে আমি নামাজ পড়ে তারপর আবারও রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে প্রথমে এসে পেঁয়াজিগুলো ভেজে নিব। পেঁয়াজি হতে অনেকটা সময় লাগে, ছোট করে চুলার মধ্যে অনেকক্ষণ বসিয়ে রাখতে হয়, না হলে মুসমুসে থাকে না। তো এদিকে অপর চুলায় আমি পাস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে সেখানে চিকেন এবং ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পাস্তাটা ঢেলে দিচ্ছি। পাস্তার মধ্যে আমি একটা স্যুপের প্যাকেটও দিয়েছিলাম। স্যুপের প্যাকেটটা দিলে পাস্তাটা একটু রসালো ভাব হয় আর কি, না হলে একদম শুকনা হয়ে থাকে। তো পাস্তার মধ্যে অনেক সময় আমি স্যুপের প্যাকেট যে টমেটো স্যুপ, থাই স্যুপটা আছে সেই স্যুপটা দিই, অনেকটা মজা লাগে আমার। কর্নফ্লাওয়ার দিলে যেমন আঠালো ভাব হয় সেরকম আঠালো ভাব হয়। তো এদিকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম ফ্রুটস আনতে, দেখেন ফ্রুটসের পুরা বাজার নিয়ে আসছে। ভাঙ্গি, তরমুজ, তারপর সাথে ডিমও আনতে বলছিলাম, সাথে সফেদা, আপেল, স্ট্রবেরি, আরও ছোট ছোট অনেক ধরনের ফল, আমি নামও জানি না সেগুলার। তো এতগুলা ফল আনার দরকার ছিল না, আপনাদের ভাইয়া কাউকে দিতে গেলে একদম মন খুলে উজাড় করে দিতে বলে। আমি ধীরে ধীরে আবারও পেঁয়াজিগুলা দিয়ে দিছি। তো এদিকে অপর চুলা আবার ছোলাও ভেজে নিয়েছি, আর দেখালাম না অফ ক্যামেরায় ছোলা ভেজে নিয়ে আপনাদের ভাইয়াই তো ফ্রুটস নিয়ে বসে গেছে। ও আমাকে হেল্প করতেছে, অনেকটা সময় হয়ে গেছে দিতে পারবো না, তাই হেল্প করলে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে, তাই সময়ের মধ্যে যাতে দিতে পারি। তো সব কিছু কেটে নিচ্ছে ও সুন্দর করে। আমি আনারসটা কাটতে পারতাম না, এমনিতেও আনারস কাটতে পারি না, আমি অনেকগুলো চোখ থাকে, ওই চোখগুলো আমি ফেলতে পারি না। তো এদিকে আপনাদের ভাইয়া দেখেন খুব সুন্দর করেই ফলগুলা কেটে নিয়েছে। দেখেন ফলের বাজার বলছিলাম, অনেক ধরনের ফল। এক পলকে আমি কাটাকুটাগুলা দেখে আসলাম, ফল কাটতেছে ওগুলা দেখে এসে আবারও চুলা করে চলে আসছি। এই তো বেগুনি ভাজার জন্য প্রথমে আমি
বেসন তো মেখে রেখেছিলাম, কিছুক্ষণ রেস্টে রাখতেছি, না হলে ফুলবে না। তো প্রথমে আমি আলুর চপগুলো বসিয়ে দিব, তারপরে বেগুনি ভেজে নিব। আলুর চপ বেগুনি হতে সময় লাগে না, পেঁয়াজি হতে যতক্ষণ সময় লেগেছে আমার। তো আলুর চপগুলো হয়ে গেলে আমি বেগুনি ভেজে তো দিয়ে দিব ইফতারিগুলা। আমি 5:30-5টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো সবার ঘরে রেডি করে ফেলে এতগুলা খাবার দিলে তখন আবার ওয়েস্ট হয়ে যায়। আমি আমার পাশের বাসার ভাবিদেরকে কাউকে কাউকে আমি বলে দিয়েছি যে আজকে ইফতারি দেব। তো ওরা আর বেশি একটা ইফতারি রেডি করবে না, তাই না হলে রেডি করে ফেললে অনেক খাবার ফেলে দিতে হয়, থেকে যায়, তখন পরের দিন আর খাওয়া যায় না। ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খেতে চায় না রোজা রেখে কেউ। তো আমাদের অ্যাপার্টমেন্টে কোনো ফকিরও আসে না যাতে ফকিরকে আমরা খাবারগুলো দিয়ে দিব। তো অনেকটা খারাপ লাগে যখন খাবার থেকে যায়, ফেলে দিতে হয় তখন। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, পাতিল সহ আমি টেবিলে নিয়ে আসছি। এখন প্লেটের মধ্যে বেড়ে দিয়ে আসবো সবাইকে। তো আপনাদের ভাইয়া বলতেছে একটু তাড়াতাড়ি করো, দিয়ে দাও সময় মতো, না হলে ওরা একটু টেনশনে থাকবে কিভাবে কি দাও দেখে ওরা হয়তো বা কিছু রেডি করতে পারবে। তাই মোটামুটি আমি একটা ফ্যামিলিতে অনায়াসে হয়ে যাবে সেভাবে দিচ্ছি আর কি, যাতে ওদের আর কিছু রেডি করতে না হয়। তো আমি বুন্দিয়াগুলো দুধের মধ্যে দিয়ে দিছি, এই তো দেখেন আপনারা, অনেকটা মজা হয়। আমি উপরে আবার একটু নারকেল ছিটিয়ে দিছি, ওইটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না, একটু তাড়াহুড়াতে ছিলাম। তো ক্যামেরা করতে গেলে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। আমি আমার ছেলেকে নিয়ে দিয়ে আসছি, তো দিয়ে আসার পর অবশিষ্ট আমাদের খাবারগুলো এভাবে নিয়ে ফেলছি। তো আর এনার্জি নাই আমার কাছে, তাই আর সাজালাম না সুন্দর করে। ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।